ফ্যাটি লিভার হলে অনেক সময় লিভারটা বড় হয়ে যায়। লিভার বড় হয়ে গেলে লিভার এক ধরনের একটা ক্যাপসুল থাকে, গ্লিসেন্স ক্যাপসুল বলে, এটা স্ট্রেস হয়, এটা আবার পেইনফুল। তখন তারা খুব পেইন নিয়ে আসে। অনেকে আছে লাম্প একটা ফিলিংস নিয়ে আসে, যেটা চাকার মতো আছে, লিভার বড় হয়ে যায়, হাতে অনেক সময় এখানে অস্বস্তি লাগে, এই ধরনের কমপ্লেনগুলো থাকে। ফ্যাটি লিভার কিন্তু অনেকভাবে হয়, হ্যাঁ। তা মূলত তিনটা ব্রড ক্যাটাগরি আছে ফ্যাটি লিভারের। একটা হলো নন অ্যালকোহলিক, বা যেটাকে আমরা এখন বলতেছি মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ। এটা হলো আমাদের কিছু কার্ডিও মেটাবলিক রিস্ক ফ্যাক্টরের সাথে অ্যাসোসিয়েটেড। আরেকটা হলো অ্যালকোহলিক, যারা অ্যালকোহল খায় তাদেরও কিন্তু ফ্যাটি লিভার হয়। তো এটা আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা বেশি। আরেকটা হলো দুইটারই কম্বিনেশন, ম্যাট এএলডি, হ্যাঁ। আর এছাড়াও কিছু ভেরি আনকমন কিছু কজ আছে, যেমন কিছু কিছু রোগের ক্ষেত্রে হ্যাপাটাইটিস সি ভাইরাসের রোগীদের, উইলসনস ডিজিজ, তারপরে কিছু জেনেটিক ডিজিজে, এছাড়া ক্রিপ্টোজেনিক ফ্যাটি লিভার, কিছু ড্রাগের কারণেও ফ্যাটি লিভার হতে পারে। তো মূলত ফ্যাটি লিভার অ্যালকোহলিক আর নন অ্যালকোহলিক। তা আমরা ফ্যাটি লিভার নিয়ে আলোচনা করতে গেলে, বা আমাদের দেশে আমরা ওই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, বা যেটাকে এখন আমরা বলছি মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার, তো এইটা কি? এটা হলো এই যাদের কিছু কার্ডিও মেটাবলিক রিস্ক ফ্যাক্টর থাকে তাদেরই ফ্যাটি লিভার হওয়ার চান্সটা বেশি থাকে। সেগুলো কি? ধরেন আপনার ডায়াবেটিস আছে, আপনি ওবেসিটি, আপনার ওজন বেশি, ওভারওয়েট, আপনার প্রেশার, হাই প্রেশার আছে, আপনার কোলেস্টেরল, রক্তে ব্যাড ট্রাইগ্লিসারাইড বা এইচডিএলের তারতম্য, ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়া বা এইচডিএল কমে যাওয়া, এই ধরনের প্রবলেমগুলো যাতে থাকে বা এই রিস্ক ফ্যাক্টরগুলো থাকে তাদেরকে আমরা সাজেস্ট করি। আবার কেউ কেউ আছে কোনো কারণে ব্লাড টেস্ট করে তার লিভার ফাংশন অল্টার্ড পায়, যেমন এসজিপিটি, লিভার এনজাইমগুলো বেশি থাকে, তখন সেই ক্ষেত্রেও অনেক সময় আমরা তাদেরকে ফ্যাটি লিভার আছে সাসপেক্ট করি। আর এছাড়া ওই যে বললাম কিছু কেউ কেউ আছে ওই যে পেটের উপরে ডান দিকের অস্বস্তি, ব্যথা, ফ্যাটি লিভার হলে অনেক সময় লিভারটা বড় হয়ে যায়। লিভার বড় হয়ে গেলে লিভার এক ধরনের একটা ক্যাপসুল থাকে, গ্লিসেন্স ক্যাপসুল বলে, এটা স্ট্রেস হয়, এটা আবার পেইনফুল। তখন তারা খুব পেইন নিয়ে আসে। অনেকে আছে লাম্প একটা ফিলিংস নিয়ে আসে, যেটা চাকার মতো আছে, লিভার বড় হয়ে যায়, হাতে অনেক সময় এখানে অস্বস্তি লাগে, এই ধরনের কমপ্লেনগুলো থাকে। আর বিশেষ করে যাদের এইসব মেটাবলিক রিস্ক ফ্যাক্টর থাকে তাদেরকে আমরা ফ্যাটি লিভারের অ্যাসেসমেন্টে যাই। বলা হয় যে ফ্যাটি লিভার হলো একটা হ্যাপাটিক ইমপ্রেশন অফ, মানে মেটাবলিক সিনড্রোম। মেটাবলিক সিনড্রোমের তো অনেকগুলো আছে, তাই না, অর্গানকে ইনভলভ করে, তার মধ্যে লিভারের এক্সপ্রেশন যেটা, সেটা হচ্ছে ফ্যাটি লিভার মেটাবলিক সিনড্রোমে। সেই জন্য আমরা এইটাকে একটা মেটাবলিক স্পেকট্রাম অফ ডিজিজের মধ্যেই চিন্তা করি আর কি। ওইভাবে আমরা তখন ফ্যাটি লিভারগুলো ইভ্যালুয়েশনের দিকে আগাই। ফ্যাটি লিভার কেন হচ্ছে সেটাই তো, এটা খাবার দাবার, জীবন অভ্যাস খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। আমরা দেখেন ছোটোবেলা থেকেই কিন্তু এই প্রসেসগুলো কিন্তু একদম ছোটো থেকে শুরু হয়, ভেরি আর্লি স্টেজ থেকে, হ্যাঁ। আমরা এখন বাচ্চাদেরকে দেখেন খেলাধুলার জন্য জায়গা দিতে পারছি না, হ্যাঁ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, আবার খাওয়াচ্ছি খুব আল্ট্রা প্রসেসড ফুডগুলো খাচ্ছে, কেইন ফুডগুলো খাচ্ছে, এই যে সফট ড্রিঙ্কস খাচ্ছে, জাঙ্ক ফুডে অভ্যস্ত হচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কমে যাচ্ছে। তো এগুলো অন্যতম প্রধান কারণ আর কি আমাদের ধীরে ধীরে ফ্যাটি লিভার ডেভেলপ করার জন্য। আপনি যদি ট্রান্সফ্যাট বেশি খান, কার্বোহাইড্রেট বেশি খান, হাই ক্যালোরি ইনটেক করেন, তাহলে এইটা তো ফ্যাট হিসাবে অ্যাকুমুলেট হবে। লিভার তো জানেন এটা একটা ফ্যাক্টরির মতো, তাই না, আমরা যা খাই এটা প্রক্রিয়াজাত করে। লিভার হলো বিপাক ক্রিয়া, মেটাবলিজম যেটা বলে, এটা সম্পাদন করে। যখন কোনো কিছু ওভার হয়ে যাবে তখন সেটা ওখানে জমা হবে স্বাভাবিকভাবেই। ওটা তো এইভাবে লাইপোজেনেসিস হয়, ইয়েটা জমা হয়, এইভাবেই ফ্যাটি লিভারটা হয় আর কি। সেক্ষেত্রে খাদ্য অভ্যাস এবং জীবন অভ্যাসটা চেঞ্জ করাটা, এটা নিয়ন্ত্রণ আনাটা খুব জরুরি।